সালটা ছিল 2018। নাসা, ইসরো, ইএসএ, পৃথিবীর সব তাবৎ স্পেস এজেন্সি কোম্পানিগুলো সব এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে। জ্যোতির্বিদরা লক্ষ্য করেন গ্রহগুলোর কক্ষপথ খুব অদ্ভুতভাবে পরিবর্তন হচ্ছে। শনি গ্রহের রিং একটু এদিক সেদিক হয়েছে। পৃথিবীর ক্লাইমেট আর আগের মতো থাকছে না। গ্লোবাল টেম্পারেচার এবং ফুড শর্টেজ বাড়ছে। বিজ্ঞানীরা কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কি নতুন ধরনের কোনো ব্ল্যাক হোল নাকি কোনো এলিয়েনের সিগন্যাল। তারা টেলিস্কোপিক ডাটা স্ক্যান করে, স্যাটেলাইট ফিড চেক করে, এআই মডেল দিয়ে ইউনিভার্সও চেক করে, কিন্তু কিছুতেই তারা এই অজানা শক্তির উৎস খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই একটা ব্লারি স্যাটেলাইট ইমেজ ধরা পড়ে। একজন ব্যক্তি, মুখে লুচি, হাতে লুচির প্লেট। তার নাম রয় ফুড ইটিং। ও এমন একটা বস্তু যাকে নিয়ে একসাথে চিন্তায় পড়ে নাসা, ইসরো ও ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি। নাসা জানায় যে এত মাস ও এত ডেন্সিটি নিয়ে এই পৃথিবীতে রয়ের অস্তিত্ব নিজেই সায়েন্সের একটা মিস্ট্রি। ওকে অরবিটে পাঠালে চাঁদ তার কক্ষপথ ভুলে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমাদের মতন আমিও ইনস্টাগ্রামে GRWM ভিডিও দেখছিলাম, কিন্তু হঠাৎ আমার সামনে চলে আসে ওয়ার্ল্ডস বেস্ট ফুড ব্লগার ক্লেম করা এই মহাশয়টি। এই পৃথিবীতে মানুষ জন্মার স্বপ্ন নিয়ে, কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, আবার কেউ বিশাল মেগামার্টের সিকিউরিটি গার্ড, আবার কেউ খাবার খেতে খেতে পৃথিবীর খাদ্য সংকট বাড়িয়ে দেয়। মিট রয় একে রয় ফুড ইটিং ভাই হচ্ছে আমাদের ফুড ডিপার্টমেন্টের থেনোস। এক চুটকিতে বিরিয়ানি প্লেট গায়েব করে দেয়। রয় ভাইয়ের ইনস্টাগ্রামে 13,000-এরও বেশি ফলোয়ার, ইউটিউবে 2,000-এরও বেশি সাবস্ক্রাইবার এবং ব্রেকফাস্টে 2,000 ক্যালোরি এক্সট্রা। এত হেভি কন্টেন্ট কেউ দিতে পারে না, লিটারালি ভাই এত হেভি যে এর কন্টেন্ট ওয়েট মেশিন দিয়ে মাপতে হয়। তুমি আমি যা খাই রয়ের কাছে তার স্টার্টার মাত্র, আর রয় মেন কোর্সে যা খায় তা দেখে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভাবে এটাই কি খাদ্য সংকটের কারণ। তোমরা হয়তো ভাবছো যে রয় ভাই সারাদিন হয়তো খেয়েই যায়, কিন্তু ইউ গাইজ আর রং। কারণ ভাই আমাদের জিমও করে এবং ভাইয়ের প্রিয় এক্সারসাইজ হলো নিজের হাত মুখ পর্যন্ত তোলা। রয় ভাই এতটাই সেফ যে তাকে যদি কেউ কিডন্যাপ করতে যায় তাকে 3 বছরের ডায়েট খুব ভালো মন্দভাবে গিলে আসতে হবে। লিটারালি ভাই আমাদের এতটাই মোটা যে তার যখন ফ্যামিলি পিকচার তোলা হয় সে ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে। ভাই আমাদের এত বড় যে সে 2টি ঘড়ি ব্যবহার করে, কারণ সে 2টি টাইম জোনে থাকে। ভাইয়ের কন্টেন্ট দেখে আমি ভেবেছিলাম যে ভাইকে আমি আরও রোস্ট করব, কিন্তু যখনই আমি ভাইয়ের ভিডিওটা খুলতে যাই আমার ফোন ওর কন্টেন্টের ওয়েট সহ্য করতে পারে। সিরিয়াসলি ভাইয়ের ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমার পিসি লিটারালি একটা মোটা হাতি হেলে দুলে চলে, মাকড়সার জালে গিয়ে আটকে গেল। জাল দেখলো আর দেখে ভয় পেল, দ্বিতীয় হাতিকে তাড়াতাড়ি ডাকলো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।